আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা পড়ছিলাম এক্সপিরিয়েন্স নাম্বার 5। আজকে এরই ধারাবাহিকতায় আমরা দেখব 5.3.2। এখানে কিছু আমাদের প্রশ্নের অ্যান্সার আছে, সেগুলো আমরা দলীয়ভাবে প্রশ্নগুলো জিজ্ঞাসা করব এবং উত্তর প্রদান করব, এবং তারপরে সব শেষে তোমরা সেগুলো তোমাদের পরবর্তী দলের সাথে মিলিয়ে নেবে। সো এখানে আমাদের যে প্রশ্নগুলোর অ্যান্সার লিখতে হবে বা যে বিষয়টা আলোচনা করা হবে সেটি হচ্ছে তোমাদের আগের ক্লাসের সাথে সম্পর্কিত। সো তোমরা আগের ক্লাসটি দেখে নেবে। আগে আমাদের কি ছিল, চলো এক নজর দেখে আসি। আগে আমাদের এখানে একটি টেক্সট ছিল, অনেক বড় একটি টেক্সট আমরা করেছিলাম। এই টেক্সটের উপরে ভিত্তি করে মূলত তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো। সো একবার দেখে নাও এখানে এই টেক্সটটা কি সম্পর্কিত। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন থেকে তোমাদের এই টেক্সটটা কি সম্পর্কিত, এই টেক্সটে কয়টি প্যারাগ্রাফ আছে, এগুলো দেখো, তোমরা প্যারাগ্রাফগুলো গুনলে পারবে এবং অনেক বড় একটি টেক্সট। সো আশা করছি টেক্সটটি ভালো করে পড়লে তোমরা এই বিষয়গুলো খুব সুন্দর করে বুঝতে পারবে। চলো আমরা একে একে এখানে যে কয়েকটি প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নেই। আমাদের ফার্স্ট কোশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট, মানে এই টেক্সটটি কি সম্পর্কিত, যেটি আমরা তোমাদের দেখিয়ে নিয়ে আসলাম। দ্য টেক্সট ইজ অ্যাবাউট স্টুডেন্টস মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং। এই টেক্সটটি হচ্ছে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কিত। সো নিশ্চয় তোমাদের মনে আছে টেক্সট কি ছিল, যে কিভাবে ছাত্রছাত্রীদেরকে মানসিকভাবে সুস্থ রাখা যায়, ওই বিষয়টা কিন্তু আলোচনা করা হয়েছিল। নাম্বার বি, হাউ মেনি আইডিয়াস আর দেয়ার ইন দ্য টেক্সট। এখানে কতগুলো ধারণা আছে বা এই টেক্সটে কতগুলো ধারণা আছে। হোয়াট আর দে, এবং সেগুলো কি কি। দেয়ার আর 4 আইডিয়াস ইন দ্য টেক্সট। এই টেক্সটে 4টা ধারণা আছে। দে আর সেগুলো হচ্ছে ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের যে কারণগুলো বা বিষয়। অ্যাফেক্টস দ্য স্টুডেন্টস মেন্টাল হেলথ, ছাত্রছাত্রীদের উপরে মানসিক স্বাস্থ্যের যে প্রভাব আছে সেটি। রোল অফ স্কুল অ্যান্ড স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য বিষয়ে যে স্কুলের ভূমিকাটা কি। অ্যান্ড রোল অফ সোসাইটি টু ব্রেক দ্য স্টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ, এবং যে সামাজিক একটা গদবাঁধা যে নিয়মের অন্তরালে আমাদের স্টিগমা, মানে এখানে অপবাদ দেওয়া বা কলঙ্কিত করা, যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে যে একটা কলঙ্কিত অধ্যায় আছে, এটিকে কিন্তু এটি ভাঙতে সমাজের ভূমিকা। মূলত এই 4টা বিষয় টেক্সটে আলোচিত হয়েছে। আর দ্য আইডিয়াস কানেক্টেড টু ইচ আদার, সেই ধারণাগুলো কি একটি অপরটির সাথে সম্পর্কিত। ইফ ইয়েস, যদি ইয়েস হয়, হাউ আর দে কানেক্টেড, তারা কিভাবে সম্পর্কিত। অবভিয়াসলি ইয়েস, দ্য আইডিয়াস আর কানেক্টেড টু ইচ আদার, এখানে যে প্রত্যেকটা ধারণা আছে সেটি একে অপরের সাথে সম্পর্কিত। দে আর কানেক্টেড ইচ আদার উইথ কোহেসিভ ডিভাইসেস, তারা যে কোহেসিভ ডিভাইসগুলো আছে এটির মাধ্যমে একে অপরের সাথে সম্পর্কিত। নাম্বার ডি, হাউ মেনি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য টেক্সট। এই টেক্সটে কতটি অনুচ্ছেদ আছে। তোমরা সবাই জানো দেয়ার আর 8 প্যারাগ্রাফস ইন দ্য টেক্সট। এই টেক্সটে 8টি অনুচ্ছেদ আছে। হোয়াট ইজ দ্য পারপাসেস অফ ইচ প্যারাগ্রাফ, প্রত্যেকটি প্যারাগ্রাফের উদ্দেশ্যটা কি। দ্য পারপাস অফ ইচ প্যারাগ্রাফ ইজ টু শো দ্য ইউজ অফ কোহেসিভ ডিভাইসেস অ্যান্ড দেয়ার কানেক্টিভিটি। এই যে প্রত্যেকটি আমাদের 8টি প্যারাগ্রাফ বলছে, 8টি প্যারাগ্রাফে কিন্তু অ্যাকচুয়ালি দেখানো হয়েছে, উদ্দেশ্যটা ছিল যে কিভাবে কোহেসিভ ডিভাইসেস গুলো ব্যবহার করা হয় বা লেখার মধ্যে কিভাবে সুসংহত কৌশলগুলো ব্যবহার করা হয় এবং তাদের যে সম্পর্ক আছে একে অপরের সাথে সেটা দেখানো হয়েছে। নেক্সট, এফ নাম্বার, হাউ হ্যাভ দ্য প্যারাগ্রাফস বিন ইউজ টু অর্গানাইজ দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট। এই যে টেক্সটে তোমরা পড়লে, এই টেক্সটে কিভাবে অনুচ্ছেদগুলো একটার পর একটা গাঠনিকভাবে তুলে ধরা হয়েছে, এই ধারণাটা কি। দ্য প্যারাগ্রাফস হ্যাভ বিন ইউজ টু অর্গানাইজ দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট ইন আ লজিক্যাল ওয়ে। এই প্যারাগ্রাফে যে অনুচ্ছেদগুলো ব্যবহৃত হয়েছে এই ধারণাগুলোকে লজিক্যাল ওয়েতে একসাথে করা হয়েছে, মানে যৌক্তিকভাবে দেখানো হয়েছে
they start with the normal idea of mental health. প্যারাগ্রাফগুলো প্রত্যেকটি তোমরা পড়ে দেখবে। প্রথমটি শুরু হয়েছিল স্বাভাবিক একটা ধারণা নিয়ে বা জ্ঞান নিয়ে যে মানসিক স্বাস্থ্যটা কি বা কাকে বলে, ইটস কজেস অ্যান্ড ইফেক্টস অন স্টুডেন্টস। এরপরে তোমরা খেয়াল করবে যে মানসিক স্বাস্থ্য ছাত্রছাত্রীদের যে কিভাবে প্রভাবিত করে, এর ফলাফলটা কি এবং এর কারণগুলো কি। নেক্সট ছিল স্কুলস প্লে আ ভাইটাল রোল টু এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ। স্কুলগুলো কিভাবে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষিত করবে বা শিক্ষা দেবে, এই বিষয়ে স্কুলের ভূমিকাটা কি ছিল। অ্যান্ড রোল অফ সোসাইটি অ্যাবাউট মেন্টাল হেলথ, এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সমাজের ভূমিকাটা কি। এই কয়েকটি বিষয় কিন্তু এখানে অর্গানাইজ করা হয়েছে বা গাঠনিকভাবে লেখা হয়েছে। চলো তাহলে আমরা প্রশ্নগুলো দেখে আসি। এই ছিল তোমাদের 6টি প্রশ্নের অ্যান্সার। এখন দেখো এরই আলোকে আরো কিছু আমাদের কাজ আছে এখানে, সেটি হচ্ছে ওই যে টেক্সটটা তোমরা পড়েছিলে সেই টেক্সটটা। এখন কাজটাকে আমি তোমাদের বুঝিয়ে দিই। You can use the following grid to write your thoughts about the organization of the text. তুমি নিচের যে গ্রিডটি আছে এটি ব্যবহার করতে পারবে তোমার চিন্তা ভাবনা অনুযায়ী উপরে যে টেক্সটটা কিভাবে গঠন করা হয়েছে, অর্গানাইজ করা হয়েছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। সেখানে ফার্স্ট প্যারাগ্রাফ, এখানে প্যারাগ্রাফ মানে হচ্ছে অনুচ্ছেদ। তোমরা আগেই জেনেছো যে এখানে 8টি প্যারাগ্রাফ ছিল। এটিও কোনটি? এটিও কিন্তু তোমাদের স্টুডেন্টস মেন্টাল হেলথ, ওই যে অনুচ্ছেদটি তোমরা পড়েছিলে সেই টেক্সটটার উপরে ভিত্তি করে অ্যান্সার লিখতে হবে। সো এখানে আমরা দেখেছিলাম যে কয়টি অনুচ্ছেদ ছিল, 8টি অনুচ্ছেদ ছিল। সো এখানে প্যারাগ্রাফ মানে কিন্তু অনুচ্ছেদ। 1 নম্বরে মেন্টাল হেলথ হ্যাজ বিন ড্যাশ, আমি তোমাদের একটু স্কিপ করে দেখিয়ে নিয়ে আসি, সো তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। খেয়াল করো গ্রিডটা কি, এই যে মেন্টাল হেলথ ডট ডট দিয়ে এই যে ওয়েলবিং দিয়েছে। সো এটি হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ। তারপরে দেখো দ্বিতীয় প্যারাগ্রাফ, তৃতীয়, চতুর্থ, এরপর আছে কি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। এখানে 8টি প্যারাগ্রাফ আছে। এখন এই গ্রিডে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কিভাবে এই 8টি প্যারাগ্রাফে সাজানো হয়েছে এবং ধারণাটা কি। এই হচ্ছে 3টা গ্রিড। সো ফার্স্টে তুমি কি করবে, হুবহু বই থেকে, এখানে যেহেতু ফার্স্ট প্যারাগ্রাফটা উল্লেখ করেছে তুমি দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে লিখবে। দ্বিতীয় প্যারাগ্রাফের প্রত্যেকটা প্যারাগ্রাফ এখানে মানে ওই অংশটা লিখতে হবে, টেক্সটটা। এরপরে দেখো দ্য আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। এখন প্রথম প্যারাগ্রাফে এখানে কি বলেছিল সেটা দেওয়া আছে, দ্বিতীয় প্যারাগ্রাফে কি বলা আছে তুমি সেটি দেবে। এবং দেখো অর্গানাইজেশন মানে গঠনিক যে ভূমিকাটা ছিল বা গঠনটা কেমন ছিল দেখো। দ্য রাইটার স্টার্টস দ্য টেক্সট উইথ দিস আইডিয়া, লেখক এখানে টেক্সটের এই ধারণাটা দিয়ে শুরু করেছেন, আর এটার নাম আমরা কি জানি, ইন্ট্রোডাকশন। তোমরা নিশ্চয়ই ভালো করে জানো যে কোনো এসে লিখতে হলে বড় একটা টেক্সটের ফার্স্টে কি থাকে, ইন্ট্রোডাকশন থাকে। এরপরে আমরা সবগুলোকে বডি প্যারাগ্রাফ নামে অভিহিত করে থাকি এবং সেগুলোকে আমরা কিভাবে বর্ণনাগুলো আরো বেশি ফলপ্রসূ হয় সেটা দেখি। সো এখানে তোমাদের 3টি গ্রিড আছে। প্রথম গ্রিডে একটা দেওয়া আছে প্রথম প্যারাগ্রাফটা, অনুচ্ছেদটা। আর এই প্যারাগ্রাফে কি বলা হয়েছে, পিপলস থটস অ্যাবাউট মেন্টাল হেলথ অ্যান্ড হোয়াট মেন্টাল হেলথ রেফার্স টু, মানুষজন মানসিক স্বাস্থ্য সম্পর্কে কি চিন্তা ভাবনা করে এবং মানসিক স্বাস্থ্য কি নির্দেশ করে, এই প্রথম প্যারাগ্রাফে এটি বলা হয়েছে। আর এখানে রাইটার এটি বলার মাধ্যমে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করেছে। নিশ্চয় বুঝতে পারছো। আমরা 2 নাম্বার থেকে কাজ শুরু করব। দ্বিতীয় প্যারাগ্রাফ এখানে লিখব এবং দ্বিতীয় প্যারাগ্রাফে কি বলা হয়েছে সেটি মাঝের ঘরে লিখব এবং দ্বিতীয় প্যারাগ্রাফের গাঠনিক অবস্থানটা কি, কারণ যেহেতু ইন্ট্রোডাকশন দিয়েছে এটা কি হবে, তাহলে বডি হবে। এভাবে আমরা লিখব। সো গ্রিডের কাজ হচ্ছে প্রথমে তুমি প্যারাগ্রাফটা তুলে দিবে আর মাঝখানের ঘরে তুমি বলবে যে ওই প্যারাগ্রাফে কি বোঝানো হয়েছে, এবং 3 নাম্বার অর্গানাইজেশন, এই গ্রিডে তুমি লিখবে যে লেখক এখানে কি বোঝাতে চেয়েছেন। আমরা অ্যানসারটা দেখে নেই। প্যারাগ্রাফ, সো এখানে ফার্স্টটা দেওয়া আছে, আমি আর পড়লাম না। 2 নাম্বার দেখি এটা কোথায় পেয়েছে, দেখো হুবহু কিন্তু আমি মূল বই থেকে তুলে দিয়েছি। তোমরা একটু মূল বইটা ফলো করবে, যখন ক্লাসগুলো করবে অবভিয়াসলি মূল বই থাকবে, খাতা কলম থাকবে। এই যে দেখো প্রথম এটি দেওয়া ছিল মেন্টাল হেলথ দেওয়া ছিল, আমি এই যে ফ্যাক্টরস, এটি হচ্ছে 2 নাম্বার প্যারা।
এটা হচ্ছে 3 নাম্বার। এভাবে যে 8টা প্যারা আছে 8টা প্যারার এখানে তোমাদের ব্যাখ্যা দিতে হবে, প্যারা অর্থ প্যারাগ্রাফ। সো 2 নাম্বার প্যারাগ্রাফ ছিল ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ ড্যাশ অর ফ্যামিলি ইস্যুস। সো ফ্যাক্টরস অফ মেন্টাল মানে হচ্ছে মানসিক স্বাস্থ্যের কি কারণ, কজ। সো এখানে আমি বিস্তারিত এর আগের ভিডিওতে তোমাদের ওই টেক্সটে ভালো করে বাংলা করে পড়িয়ে দিয়েছি এবং তার সাথে যে কাজগুলো ছিল করে দিয়েছি, ওটা তোমরা ভালো করে দেখবে। মূলত ওই টেক্সটটা পড়লে তোমরা এই দুটো অ্যান্সার করতে পারবে। সো এখানে 2 নাম্বার প্যারাগ্রাফে কি বলা হয়েছে দেখো, ধারণাটা কি ছিল, ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ হ্যাভ বিন মেনশনড হিয়ার। এখানে ফ্যাক্টরস মানে মানসিক স্বাস্থ্যের যে কারণ সেটি উল্লেখ করা হয়েছে। কোন প্যারাগ্রাফে? 2 নাম্বার প্যারাগ্রাফে। এখন এই 2 নাম্বার প্যারাগ্রাফটা কি অর্গানাইজেশন কি হবে দেখো, দ্য রাইটার ডিপিক্টস দ্য কজেস অফ মেন্টাল হেলথ। এখানে লেখক বর্ণনা করেছেন মানসিক স্বাস্থ্যের কারণগুলো, যে ডিপিক্টস মানে বর্ণনা করা। সো এখানে আমি ব্র্যাকেটে দিয়েছি বডি প্যারাগ্রাফ 1। কেন দিয়েছি? যেহেতু এখানে কিন্তু তোমাকে অর্গানাইজেশন দেখে দিতে বলা হয়েছে যে ইন্ট্রোডাকশন করছে নাকি কনক্লুশন করছে নাকি বডি প্যারাগ্রাফের বিশ্লেষণ করছে। সো এটা হলো 2য় নাম্বার প্যারাগ্রাফে বলা হয়েছে মেন্টাল বা মানসিক স্বাস্থ্যের কারণসমূহ, এবং এখানে বডি প্যারাগ্রাফে সেটিকে বলা হয়েছে বডি প্যারাগ্রাফ 1। নেক্সটে 3 নাম্বার প্যারাগ্রাফ এখানে হবু তুলে দিয়েছি বই থেকে। 3 নাম্বার প্যারাগ্রাফে কি বলা হয়েছে, ধারণাটা কি ছিল দেখো, দ্য ইমপ্যাক্ট অফ মেন্টাল হেলথ ইস্যুজ অন স্টুডেন্ট। ছাত্র ও ছাত্রীর উপরে মানসিক স্বাস্থ্যের যে প্রভাব বা এফেক্ট, এটি কিন্তু 3 নাম্বার প্যারাগ্রাফে বলা হয়েছে। এবং এখানে অর্গানাইজেশন কি ছিল, দ্য রাইটার টেলস দ্য ব্যাড ইফেক্টস অফ মেন্টাল হেলথ। লেখক এখানে মানসিক স্বাস্থ্যের যে খারাপ প্রভাবগুলো আছে এইগুলো সম্পর্কে বলেছেন, আর এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2। 4 নাম্বার হচ্ছে ইউজুয়ালি চিলড্রেন ডট ডট। এখানে আমি 4 নাম্বারের যে তোমাদের মেইন প্যারাগ্রাফ আছে বই থেকে সেটা তুলে দিয়েছি। এই 4 নাম্বার প্যারাগ্রাফে কি বলা হয়েছে দেখো, চিলড্রেন আর অলসো সাফারিং ফ্রম মেন্টাল হেলথ। শিশুরাও কিন্তু মানসিক স্বাস্থ্যের যে ভোগান্তিতে পড়ে বা শিকার হয়, অ্যান্ড ফিয়ার অফ বিং জাজমেন্ট, এবং তারা বিচারেরও ভয় করে। এই বিষয়টা 4 নাম্বার প্যারাগ্রাফে বর্ণনা করা হয়েছে। এখানে লেখক কি বলেছেন, দ্য রাইটার ডিপিক্টস দ্য ব্যারিয়ার্স অফ সিকিং হেল্প। এখানে লেখক বর্ণনা করেছেন যে শিশুরা কোনো সাহায্য চাওয়ার ক্ষেত্রে কি কি বাধার সম্মুখীন হয়। এটা বডি প্যারাগ্রাফ 3-তে অর্গানাইজেশন করা হয়েছে। নেক্সট 5, এখানে 5 নম্বর প্যারাগ্রাফ তুলে দিয়েছি। এই প্যারাগ্রাফে কি বলা হয়েছে আমরা সেটা একটু দেখি। দ্য রোল অফ স্কুলস অ্যাবাউট মেন্টাল হেলথ ইস্যুস অন স্টুডেন্টস। এখানে যে ছাত্রছাত্রীর মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে স্কুলের যে ভূমিকা সেটি কিন্তু 5 নম্বর প্যারাগ্রাফে উল্লেখ করা হয়েছে। এখানে অর্গানাইজেশনটা কি ছিল, দ্য রাইটার ডিসকাসেস দ্য ইনিশিয়েটিভস টেকেন বাই দ্য স্কুলস টু সাপোর্ট স্টুডেন্টস। এখানে কিন্তু এই প্যারাগ্রাফে লেখক বলেছেন বা আলোচনা করেছেন যে স্কুলগুলো ছাত্রছাত্রীদের সমর্থন করার জন্য ইতোমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সো এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 4-তে বলা হয়েছে। নাম্বার 6, অ্যানাদার ইনিশিয়েটিভ দ্যাট স্কুল, সেখানে হবু 6 নম্বর প্যারাগ্রাফ তুলে দিয়েছি আমি। এখানে কি বলা হচ্ছে দেখো, দ্য ইনক্লুশন অফ মেন্টাল হেলথ ইন কারিকুলাম। এখানে যে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য সম্পর্কে অন্তর্ভুক্তিটা কিন্তু কারিকুলামে বা পাঠ্য বই অন্তর্ভুক্তি করা হয়েছে। ইনক্লুশন করা হয়েছে মানে অন্তর্ভুক্তিকরণ। দ্য রাইটার ডেসক্রাইবস দ্য বেনিফিটস অফ ইনক্লুশন অফ মেন্টাল হেলথ ইন কারিকুলাম। এখানে বডি প্যারাগ্রাফ 5। সো এখানে লেখক কি বলেছেন, লেখক এখানে কিন্তু বেনিফিটস মানে সুবিধা, যে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত এই বিষয়টা যদি পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি হয় তাহলে কি কি সুবিধা হতে পারে সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে, আর এটা বডি প্যারাগ্রাফ 5-এ ছিল। নেক্সট, এখানে 7 নাম্বার প্যারাতে কি বলা হয়েছে, the role of society to break the stigma of mental health issues on students। 7 নম্বর প্যারাগ্রাফে বলা হয়েছে যে সমাজের কি কি ভূমিকা আছে যে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমাধানের ক্ষেত্রে সামাজিক ভূমিকা। So the writer shows the initiatives taken by the society to break the stigma of mental health। এখানে লেখক দেখিয়েছেন
যে সমাজ কিভাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টি সমাজের যে কলঙ্কিত একটা অধ্যায় আছে এটা দূর করার ক্ষেত্রে বা সমাজের ভূমিকাটা কি এবং কি কি পদক্ষেপ সমাজ নিতে পারে। নাম্বার 8 বা 8 নাম্বার প্যারাগ্রাফে ছিল আমরা জানি কনক্লুশন। এখানে কনক্লুশন করা হয়েছে মানে এখানে সম্পূর্ণ যে তোমার প্যাসেজটি ছিল তার কিন্তু একটি উপসংহার টানা হয়েছে। কনক্লুডিং অল অ্যাবাউট দ্য মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা কমপ্লিট করে এখানে সামারি আকারে উপসংহার করা হয়েছে। সো এখানে অর্গানাইজেশন কি ছিল? দ্য রাইটার এন্ডস দ্য টেক্সট উইথ দিস আইডিয়া। লেখক এখানে এই ধারণা দিয়ে পাঠটাকে শেষ করেছেন আর এটাকে আমরা বলছি কনক্লুশন মানে হচ্ছে উপসংহার। সো এই যে টেক্সটে তোমরা দেখলে এই টেক্সটের আলোকেই মূলত তোমাদের এই কাজগুলো সব করা হচ্ছে। এখানে যে 5.3.2 তে আমরা দেখলাম প্রশ্নের অ্যান্সার, তবুও কিন্তু টেক্সট। সো অবভিয়াসলি টেক্সটে কিন্তু আমাদের ভালো করে বাংলা সহ অর্থটা পড়তে হবে। আর এর জন্য আমার চ্যানেলে সব ভিডিওগুলো দেওয়া আছে ক্লাস 9 এবং 8 এর নিয়মিতভাবে আমি দিয়ে যাচ্ছি। তোমরা এই ক্লাসগুলো করলে অবভিয়াসলি এই অ্যাক্টিভিটিগুলো ভালোভাবে বুঝতে পারবে। সো আজকে ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। এরই কিন্তু নিচে আরো একটি টেক্সট আছে, সেটি হচ্ছে কোহিরেন্স মানে কিভাবে লেখার ক্ষেত্রে তুমি কোহিরেন্স ব্যবহার করবে। সো এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আজকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।